আপনার নাকে, গালে, মুখে কি ছোট ছোট বাদামি দাগ আছে? এগুলো কি আসলে মেস্তা নাকি সূর্যের কারণে হয়ে যাওয়া স্কিনের ক্ষতি? কিন্তু আসলে যদি এগুলো ফ্রিকলস হয়, আজকে জানবো ফ্রিকলস কি, কিভাবে এখান থেকে বের হয়ে আসতে পারবেন, মানুষজন কোন ভুলগুলো সব থেকে বেশি করে থাকে, অ্যান্ড ফ্রিকলস হলে আসলে কি করলে আপনি সব থেকে বেশি উপকারী হবেন। হাই, আমি জারিন তিশা। আমি এরকম স্কিন কেয়ার রিলেটেড বিভিন্ন প্রবলেমস নিয়ে ভিডিও বানিয়ে থাকি। সো আজকের টপিক হচ্ছে ফ্রিকলস। তো চলো স্টার্ট করি। হোয়াট ইজ ফ্রিকলস? ফ্রিকলস বা ছোপ ছোপ বাদামি দাগ হলো ত্বকের উপরে থাকা সমতল পিগমেন্টেড স্পট। ফ্রিকলস কেন হয়? দুই কারণে ফ্রিকলস হতে পারে, বংশীয় বা জেনেটিক্যাল কারণে, এবং ইউভি রশ্মি বেশি পেলে স্কিনটা অনেক বেশি মেলানিন উৎপাদন শুরু করে, তখন ফ্রিকলসটা দেখা দেয়। ফ্রিকলস সাধারণত নাক, কান, গলা, কাঁধ, হাত এমন জায়গায় বেশি দেখা যায় যেখানে হচ্ছে সূর্যের আলোটা বেশি পড়ে। তবে ফ্রিকলস কিন্তু কোনো রোগ না। যাদের ছোটবেলা থেকে ফ্রিকলসের সমস্যা থাকে, সূর্যের ইউভি রশ্মিটা পেলে সেটা আরও গাঢ় হতে পারে। ওয়েন টু বি অ্যালার্ট, যখন আপনার ফ্রিকলসটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে, দাগের মধ্যে একাধিক রং দেখা দিচ্ছে, বা একটা আলাদা বর্ডার তৈরি করছে, বা আলাদাভাবে সেই দাগটাকে খুব স্পেসিফিকলি দেখা দিচ্ছে, বা রক্তপাত হচ্ছে, বা চুলকাচ্ছে, এরকম সমস্যা যদি আপনি ফেস করেন, তাহলে অবশ্যই একটা ডার্মাটোলজিস্টের সাথে পরামর্শ করে নিতে হবে। মিস্টেকস টু অ্যাভয়েড। ফ্রিকলসটা দূর করার জন্য অনেকেই আমরা অনেক ধরনের ভুল করে থাকি। কয়েকটা ভুলের মধ্যে রয়েছে, প্রথম ভুল, অনেক টাইপের ডিআইওয়াই যেমন লেবু, বেকিং সোডা এইসব ব্যবহার করে চেষ্টা করা ফ্রিকলসটাকে উঠিয়ে ফেলানোর। কখনোই ফ্রিকলস পুরোপুরি উঠবে না, সো এই টাইপের ডিআইওয়াই ট্রাই করা যাবে না। নাম্বার 2, সানস্ক্রিন ব্যবহার না করা। আপনি যত দামি সিরামই ইউজ করেন না কেন, ফ্রিকলস দূর করতে চাইলে বা কমাতে চাইলে আপনাকে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। নাম্বার 3 ভুল, এই সময়টা আমরা চাই যে একটু তাড়াতাড়ি যদি ফ্রিকলসটা দূর হয়ে যেত, তাই আমরা অনেকগুলো অ্যাক্টিভস বা অ্যাসিডস একসাথে ইউজ করা স্টার্ট করি। এতে আমাদের ব্যারিয়ারটা নষ্ট হয়ে যেতে পারে এবং স্কিনটা পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হতে পারে। বাট অ্যাকচুয়ালি হেল্পস। যদি আপনার ফ্রিকলসটা থেকেই থাকে আর আপনি এটা কমাতে চাচ্ছেন, তবে একটা কথা মনে রাখতে হবে, যদি জেনেটিক্যাল কারণে ফ্রিকলসটা হয়ে থাকে, সেটা কিন্তু পুরোপুরি সারানো সম্ভব না। তবে একটা SPF 50 যুক্ত সানস্ক্রিন আপনি রেগুলারলি ব্যবহার করলে, ভিটামিন সি, অ্যাসিনামাইড যুক্ত ময়শ্চারাইজার বা সিরাম, অ্যাজেলিক অ্যাসিড এবং সূর্য থেকে যদি আপনি সুরক্ষা নিতে পারেন, তাহলে ফ্রিকলসটা কিন্তু অনেকটাই হালকা করা সম্ভব। তারপরেও যদি আপনি চান যে পুরোপুরি সেটাকে তুলে ফেলতে বা উঠিয়ে ফেলতে, তাহলে কোনো ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে কেমিক্যাল পিলিং অথবা লেজার ট্রিটমেন্ট করাতে পারেন। মুখের দাগ দেখে সবসময় কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোন দাগটা স্বাভাবিক আর কোন দাগটা দেখে আপনাকে সতর্ক হতে হবে, সেটা অবশ্যই জানতে হবে। অ্যান্ড এই ভিডিওটা ভালো লাগে সেভ করে রাখতে পারেন, শেয়ার করে রাখতে পারেন, এবং অবশ্যই আমাকে ফলো করে রাখতে হবে এরকম সব টিপস জানতে হলে।